হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই বলি, এটা কিন্তু দুদিন আগেকার করা একটা ভিডিও। সেদিন ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমি কিন্তু নিরামিষ রান্নাই করি। তো যাই হোক, আর এমনিতেই কিন্তু পনিরটা আমি প্রায় সময় করে থাকি, কারণ আমার বর তো জানো মাছ অতটা পছন্দ করে না। ওর চিকেন, পনির, ডিম ও এগুলোই পছন্দ করে। তো প্রায় সময় আমি বেশি পনিরটাই করি। তো যাই হোক, এখানে দেখো আমি পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটাও কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই পনির রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি চালমগজ, পোস্ত আর কাজু একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর আদা একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কিছুই অত লাগবে না, এইগুলোই দিলেই কিন্তু এই মানে রান্নাটা ভীষণই টেস্টি খেতে হয়। তো যাই হোক, এখানে দেখো প্রথমে আমি কিন্তু পনিরটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি, এখানে কোনো রকম সাদা তেল আমি এখানে ব্যবহার করব না। তো পনিরটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। আর মানে এটাও করা যায় যে পনির ভেজে নিয়ে গরম জলে ফুটিয়ে রাখলে সেটা নরম হয়, সফট হয়। কিন্তু আমার কাছে অতটা সময় নেই আবার এক্সট্রা করে ফোটানোর, কারণ জানো তো চিনিকে রেখে আমার সমস্ত কিছুটাই করতে হয়। চিনি উঠে গেলে রান্না আমার গেল, ওকে নিয়েই সময় কাটাতে হবে। তো যাই হোক, এখানে আমার সব আলু পনির দুটোই ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছিলাম। আর তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একে একে সমস্ত রকমের মশলা, মানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এই যে পেস্টটা করে রেখেছিলাম, যেটা হচ্ছে পোস্ত, চালমগজ আর কাজু একসাথে, সেটা দিয়ে ভালো করে আর কি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে তেল ছাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে মশলা করা জলটা না, ওটাও কিন্তু একটু একটু করে দেবো, কারণ যাতে না নিচে আর কি ধরে যায়। তো তারপরে এখানে দিতে তারপর আমি পনিরটাকেও দিয়ে দেবো। পনির দেওয়ার পরে সুন্দর করে একটু কষিয়ে পরিমাণ মতো যে জলটা লাগবে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে ফুটে যাওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর আমার বর চলে এসেছে, আর আমার জন্য দেখো কী নিয়ে এসেছে। আর ও বাড়ি আসবে তখনই কিন্তু তরকারি টেস্ট করবে। সে যাই রান্না করি ও কিন্তু আগে থেকে এসে টেস্ট করতে শুরু করে দেয়। তো সেদিন ছিল আরও পনির, আরও স্পেশাল খাবার ওর কাছে। তো ও কিন্তু পনিরটা টেস্ট করছে, আর শোনো কী বলছে। সুপার সুপার। কত পেয়েছি? 10-11। 10-11। থ্যাংক ইউ। শুনলেই তো কেমন হয়েছে। তোমরাও জানিও রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে তোমরাও একদিন করে খেও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, দেখা হবে নেক্সট একটি ব্লগে।